এটা হচ্ছে ইনস্টা হুইপ ক্রিম। হ্যাঁ, এই ক্রিমটা যদি ব্যবহার করেন খুব দ্রুত বিট করা হবে, খুব শান্তিতে কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা আমি যখন প্যাকেটটা খুলি তখনই কিন্তু আমি সাথে সাথে এর মধ্যে রেখে দিই। যখন কাজ করি তার আগে বের করে একটু রেখে দিই বাইরে, নর্মাল হলে তারপরে বিট করলে কাজ দেয়। কিন্তু প্যাকেটে রেখে দেবেন না। প্যাকেটে যদি রেখে দেন তাহলে আপনার জিনিসটা হয়ে যাবে, বাতাস ঢুকে যাবে। আর এভাবে এয়ারটাইট বক্সে যদি রাখেন তাহলে বাতাস ঢুকবে না। ক্রিম বিট করার আগে আমি এদিকে কেকটা স্লাইস করে ফেলি। আপনি এইভাবে যদি রাখেন 3 মাস পর্যন্ত রাখতে পারবেন, বা বেশি রাখলেও সমস্যা হবে না, কিন্তু ওই বক্সের মধ্যে রেখে দিলে বাতাস ঢুকে যাবে। একবার খুলে ব্যবহার করলে বাতাস ঢুকে যাবে। দেখেন আমার কিন্তু এই সাইড থেকে একটু একটু ছুটে গেছে। কেক ক্রিম কেক যদি সফট হয়, স্পঞ্জি হয়, তাহলে সাইড থেকে ছেড়ে আসবে। ঠিক আছে, এর জন্য ভয় পাওয়া যাবে না। আপু শীতকালে আপনি 1 ঘন্টা আগে বের করতে পারেন, কিন্তু গরমকালে তো 15 মিনিট আগে বের করলেও নরম হয়ে যাবে। তো গরমকালে চেষ্টা করবেন একদম বরফ বরফ ক্রিম ইউজ করার জন্য। ঠিক আছে, একদম বরফ ক্রিম ইউজ করার জন্য। গরমকালে চেষ্টা করবেন বরফ ক্রিম ইউজ করতে। বরফ ক্রিম ইউজ না করলে মনে করেন যে আপনি কাজ করতে পারবেন না, জমাতে পারবেন না ক্রিম। এখন তো মনে করেন শীতকাল, এখন যেইভাবে আমি নিব সেটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে নিছি, কিন্তু সেইভাবে মনে করেন যে আপনি ক্রিম শীতকাল বলে এখন জমাই নিতে পারবেন, কিন্তু এইভাবে যদি গরমকালে নেন তাহলে কখনোই জমাতে পারবেন না। গরমকালে একরকম, শীতকালে আর এক রকম। ঠিক আছে, গরমকালে আপনি ক্রিম বাইরে রেখে দিলে ক্রিমে বাতাস, শীতকালে ক্রিম বাইরে রাখলে ক্রিমে বাতাস ঢুকে যাবে। আর গরমকালে যখন আপনি বাইরে রাখবেন তখন ক্রিম নরম হয়ে যাবে। এই জন্য যত কাজ করবেন কাজ করে আবার ভিতরে ঢুকে রাখবেন নরমালি। এখন আমি কেকটা স্লাইস করে নিই, স্লাইস করে আমি আপনাকে দেখাচ্ছি। আপু আসতে পারে একটা। হ্যাঁ, কালকে যেটা বানাইছিলাম ওইটা আমি কিন্তু ওইভাবেই একটা জালি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। কিন্তু যখন গরমকাল থাকবে তখন আপনারা করবেন কি, কেকটাকে একদম ঠান্ডা করে ফেলবেন। যখন হাত দিয়ে দেখবেন যে কোনো গরম তাপ নাই, তখন একটা পলিথিনের মধ্যে রেখে মুড়ায় থুয়ে দেবেন। ঠিক আছে, একটা বক্সের মধ্যে রেখে মুড়ায় থুয়ে দেবেন। আচ্ছা, কেক কাটার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করি। আপু সাউন্ড অফ করেন। কেক ব্যবহারের জন্য আমরা দুইটা জিনিস ইউজ করি। একটা হচ্ছে ব্রেড নাইফ, এটা হচ্ছে ব্রেড নাইফ। ব্রেড নাইফ দিয়ে কাটতে পারেন অথবা কেক স্লাইসার দিয়েও কাটতে পারেন। কেক স্লাইসারটা ইজি হয়। প্রথমেই আপনি স্লাইসের পরিমাপটা, এই যে শেপটা ঠিক রাখবেন। এই যে এটা হচ্ছে কেক স্লাইসার, শেপটা ঠিক রাখবেন। এটা 1/2 ইঞ্চি বরাবর। এটা দিয়ে সবগুলো এক সমান হবে। এটা জাস্ট একটা ভালো ফাঁকা জায়গায় নিয়ে কেকটাকে এইভাবে করলে কেক কেটে যাবে। কিছু করা লাগতেছে না, জাস্ট আমি একটু আলতো করে ধরে রাখছি, সবগুলো সমান সমান হবে। হ্যাঁ, কেক স্লাইসার। কেক স্লাইসার মানে কেকের স্লাইস করতে হয়, কেক স্লাইসার। দেখছেন সবগুলো পিস সেম হচ্ছে, সমান হচ্ছে, এটাকে বলে কেক স্লাইসার। আমি হয়তো ওই ব্রেড নাইফ দিয়ে যদি করতাম তাহলে 4 পিস হইতো না, 3 পিস হইতো। এখানে দেখেন 4 পিস হয়েছে। 4 পিস হয়েছে, যদিও আমার এত লাগবে না, আজকে আমি বড় কেক বানাবো না, ছোট কাপ কেকটা দেখাবো। স্লাইসার দিয়ে ইজিভাবে কাটা যায়। আজকে আমি স্লাইসার দিয়ে দেখালাম এই জন্য যে আমরা আজকে টাপ কেক করবো। তো জি আপু, এটা 250 টাকা নিয়ে আসছে আপু কালকে। মানে মাঝে ক্রিমের দাম অনেক বেড়ে গেছিল, এই ক্রিম আমি 400 টাকা দিয়ে কিনে কাজ করছি। ঢাকায় গেলে অবশ্য সমস্যা হয় না, ঢাকায় গেলে যেখান থেকে আমি কিনি ওখানে 240 টাকা করে বিক্রি করে, কিন্তু ওরা আবার সমস্যা করে কি, একদিনে 2টা দিতে চায় না। যখন দামের সমস্যা ছিল না তখন দিত, 4টা 5টা একসাথে 5টা 6টা নিলেও দিত, সমস্যা নেই। কিন্তু ওই যে আগারগাঁওয়ে যে কেকের বিজনেসটা শুরু হলো, ক্রিমের দামে টান পড়লো,
তখন হচ্ছে আর দিতে চাইতো না। আচ্ছা, লিস্টের মধ্যে আমি ক্রিমের নামটা ভুলে গেছি, ক্রিম বলতে ভুলে গেছি। আমি তো ইনস্টা হুইপ ক্রিম দেখাই দিছি, আর আমি আলাদা করে লিখে দিব। হ্যাঁ, আচ্ছা দেখেন শীতকালে আমি কেমনভাবে আমি ক্রিম ইউজ করি সেটা দেখাই এখন। এই যে এরকম লিকুইড থাকবে, শীতকালে আমি কাজ করতে পারবো, কিন্তু গরমকালে এই লিকুইড অবস্থায় আপনি কখনো জমাতে পারবেন না, ভিতরে বরফ থাকতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। এই যে এরকম এয়ারটাইট বক্সে যদি আপনি রেখে দেন, তাহলে আপনার কেক কাজ করে ক্রিম যদি এইভাবে রেখে দেন। হ্যাঁ আপু, 1 পাউন্ড কেকের হিসাবটা আমি বলছি। 1 পাউন্ড কেক সমান সমান 475 গ্রাম। এবার কেকের বেস যদি মনে করেন আপনি 230 গ্রাম নেন, তাহলে বাকিটুকু ক্রিম নেবেন, ক্রিম দিয়ে কাভার দিবেন। ঠিক আছে, মাপের পর ডিপেন্ড করবে। এখন মনে করেন আমার বেস হয়েছে কত, 250 হয়েছিল কালকে, তাহলে আর 275 গ্রাম দিলে 1 পাউন্ড কেক রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমি তো ক্রিম জাস্ট এমনি কাজ করবো বলে মেপে নেই, কিন্তু আপনারা যখন কাজ করবেন, আমার কিন্তু রেসিপি শিটে আলাদা করে দেওয়া আছে। ক্রিম যদি 220 গ্রাম হয়, তাহলে 255 গ্রাম আমার ক্রিম, কেকের বেস যদি 220 গ্রাম হয়, তাহলে ক্রিম যাবে 255 গ্রাম, সেভাবে লেখা আছে, বুঝতে পারবেন সমস্যা। আপনাদের সুবিধা মতোই আর কি রেসিপি শিটটা বানানো, যেন আমি যেভাবে কাজ করাচ্ছি ওইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা জিনিস নিতে পারেন, আর একদম দেখলেই রেসিপি শিট দেখলেই বুঝতে পারেন যে আমি কিভাবে কাজ করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি ক্রিম বিট করবো। আমি কিন্তু 2টা কথা বলেছি এখানে, যে শীতকালে এইভাবে আপনি বিট করতে পারবেন এই ক্রিম নিয়ে, গরমকালে কিন্তু এই ক্রিম আপনি কোনোদিন জমাতে পারবেন না, অনেক কষ্ট হবে আপনার। সেহেতু গরমকালে চেষ্টা করবেন বরফওয়ালা ক্রিম নিতে। বরফ থাকা অবস্থায় ক্রিম নেবেন। ক্রিম ডিপ ফ্রিজে থাকবে, চকলেট থাকবে নর্মাল ফ্রিজে, আর বাকি সমস্ত জিনিস থাকবে বাইরে। ঠিক আছে, আর ক্রিম ডিম যখন বিট করবেন ফোম করবেন, হ্যাঁ, তার ফ্রিজে যদি থাকে তাহলে 1 ঘন্টা আগে ডিমটা বাইরে বের করে রাখতে হবে। গরমকালে 15 মিনিট আগে ক্রিম বাইরে বের করবেন, আর শীতকালে 1 ঘন্টা আগে ক্রিম বাইরে বের করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ক্রিম বিট করি দেখেন। তার আগে আমাদের সুগার সিরাপ লাগবে, সুগার সিরাপটা আমি একটু রেডি করে নিই। আচ্ছা আমি আপনাদের রেসিপি দিয়েছিলাম, ওখানে সুগার সিরাপ লেখা আছে 80 গ্রাম পানি, 30 গ্রাম চিনি, আর 10 গ্রাম না 5 গ্রাম বাটার, সম্ভবত খেয়াল নাই, আমি ওটা করি না তো এই জন্য মনে নাই। হ্যাঁ জি আপু বলেন। সুগার সিরাপের জন্য কালকে যেটা দিছিলাম পাউন্ড কেকের নিচে ছিল, বাটার দিলে পাউন্ড কেকে দেওয়া যাবে, আর যখন আমরা হচ্ছে এমনি স্পঞ্জ কেকে দিব তখন আর বাটার দিব না, কিন্তু সেম মেজারমেন্টেই কাজ করতে হবে। 1 পাউন্ডের ক্ষেত্রে 80 গ্রাম পানি, 30 গ্রাম চিনি, আর হচ্ছে বাটার দিলে 5 গ্রাম কি 10 গ্রাম দেওয়া আছে, ওটা হচ্ছে শুধু স্পঞ্জ কেকে। পাউন্ড কেকের ক্ষেত্রে পাউন্ড কেকে আপনি বাটার দিতে পারেন, কিন্তু স্পঞ্জ কেকে বাটার দেওয়া যাবে না। আপনি চাইলে একটু জাল করে নিতে পারেন, বা ডাইরেক্ট বাটার দিলে কিন্তু আপনাকে জাল করতেই হবে। ঠিক আছে, কারণ বাটারটা গলার জন্য আপনাকে জাল করতে হবে। একটু ফোন থেকে দূরে গেলে না কিছু শুনতে পাই না। বলেন কে কি বলতেছেন, যে কোনো একজন বলেন। হ্যাঁ চিনি আর পানির সাথে বাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে চুলায় জাল করে নিতে হবে, এটা পাউন্ড কেকের ক্ষেত্রে। ঠিক আছে, আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই যে আমি ডাইরেক্ট পানি দিয়ে চিনি দিয়ে মিক্স করে সাইডে রাখছি, যখন কাজ করবো এখন কাজ করলে দেখতে পাবেন। এটাও চাইলে আপনারা জাল করে নিতে পারেন, মানে কাঁচা কাঁচা একটা ভাব থাকবে না। ঠিক আছে, কাঁচা ভাব না থাকার জন্য জাল করে নিতে পারেন, কিন্তু যদি জাল না হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন বাটার যাবে তখন অবশ্যই জাল করতে হবে। হ্যাঁ, বাটার যদি না থাকে সামান্য একটু তেল দিয়ে দেবেন, যেন একটু গ্লেজি গ্লেজি ভাব থাকে, এই জন্য। হ্যাঁ, বাটারটাই দিতে হবে, এটা কোনো কথা না। হ্যাঁ, একটু গ্লেজি ভাব থাকবে, একটা বাটার বাটার ফ্লেভার আসবে, এই জন্য বাটারটা দেওয়া। আর যদি বাটার না থাকে তেল দিয়ে দেবেন, আমি তো মাঝে মাঝে তেল দিয়ে দিই।
বাটা না থাকলে, মানে চিনি পানির সাথে একটু তেল মিক্স করে দিই। না না না, ওই যখন আপনি জিনিসটা নাড়তেছেন, জাল দিচ্ছেন, তখনই আপনি তেলটা দিয়ে দিবেন, নাহলে তেলটা মিক্স না হতে হবে না। ব্রেড নাইফ দিয়ে আমি এটা কেটে নিচের সমান মতো করে ফেলতেছি। তো যেন আমার ইজিলি ভাবে নিচে বসে, আমি এই জন্য নিচেরটা করছি। এই যে দেখেন সুন্দর করে বসে গেছে আমার, ঠিক আছে। এবার আরেকটা স্লাইস করতে হবে আমাকে এর থেকে একটু বড়, সামান্য একটু বড়, দেখা যায়। কারণ কি এটা বড় করার একটু উপরে যাবে, মানে এর মাঝখানে একটা লেয়ার যাবে ক্রিমের, ঠিক আছে, এটা একটু উপরে যাবে। আচ্ছা, এবার আমি বোর্ডে বসাই বা টাবে বসাই, যেখানে বসাই না কেন আমাকে একটু ক্রিম দিয়ে নিতে হবে নিচে। এবার এই স্লাইসটা দিয়ে দিলাম। কি আপু? আমার ওই যে যেভাবে দেখলেন যে আমি মোল্ড আউট করছি ওইভাবেই ছিল, জাস্ট একটা জালি দিয়ে ঢাকা ছিল। এটা শীতকালের জন্য, শীতকালের জন্য এটা, বুঝছেন, এটা শীতকালের জন্য। আর গরমকাল যদি হয় দেখবেন যখন হাত দিয়ে একদম নর্মাল আছে, কোনো গরম ভাব নাই, তখন একটা পলিথিনের মধ্যে ঢেকে একটা এয়ার টাইট বক্সে রেখে দিবেন, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন সুগার সিরাপ, সুগার সিরাপ আমার এখানে ফুললি সুন্দর করে চারো সাইডে একদম ভিজাতে হবে। সুগার সিরাপ যত দিবেন, কোনটা আপু? আপু খোলা ভাবের এখন অনেক ক্লাস আছে, খোলা ভাবের এখন অনেক ক্লাস আছে। এটা হচ্ছে টাপ কেক জার কেক যেভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, এগুলো কিন্তু আপনার ক্লাসের অংশ। খোলা ভাবের এখন অনেক টাইম আছে, অনেক কেক পড়ে আছে, বুঝছেন। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। খোলা ভাবের এখন অনেক রকমের আইটেম আছে, কালকে থেকে সব বেজ রেডি হবে, একদিন একদিন যাবে ডেকোরেশন, সব খোলাভাবে হবে, বোর্ডে হবে, এইভাবে কোনোটাই হবে না। সব খোলাভাবে যাবে। না এটা শুধু চিনি পানি, এটা যেহেতু স্পঞ্জ কেক, স্পঞ্জ কেকে শুধু চিনি পানি যাবে। স্পঞ্জ কেকে শুধু চিনি পানি যাবে। আচ্ছা দেখেন এখানে বলি, এখানেও সেম 1 পাউন্ডের ক্ষেত্রে 80 গ্রাম পানি আর 30 গ্রাম চিনি। আমি শীতকালে ক্রিম বাইরে রাখলে ফেটে যায়, এজন্য যখনই পলি ব্যাগে ভরবেন একটু ক্রিমটাকে স্প্যাচুলা দিয়ে এইভাবে নেড়ে নেবেন, নেড়ে নিয়ে তারপরে প্যাকেটের মধ্যে দেবেন। দেখেন আমি কিন্তু পুরাটা ভিজে ফেলেছি, হ্যাঁ এটা পুরো ভিজে গেছে, একদম পুরো ভিজে ফেলবেন। সুগার সিরাপ যদি একটু বেশি হয় কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনি যদি কেক আজকেই ডেলিভারি দেন তাহলে সুগার সিরাপ একটু কম দিবেন, আর যদি একদিন 2 দিন বা 3 দিন পরে দিবেন তাহলে সুগার সিরাপ বেশি করে দিবেন। সুগার সিরাপ যত দিবেন কেক কিন্তু ততটাই সফট হবে আর ততটাই টেস্ট হবে। আমাদের এখন অনেকগুলো ডেকোরেশন ক্লাস বাকি আছে আপু, এটা তো আপনাদের, এটাও একটা, এটা করেও আপনারা বিজনেস করতে পারবেন, ঠিক আছে, এটাও একটা স্টেপ, এটাও দরকার আছে শেখানো। বলেন। জি আপু 2টা থেকে 4টা হলে হবে কি, তখন আমি বিজি হয়ে যাব। আমি কিন্তু জোহরের নামাজ পড়ে তারপরে আমি কাজ করি, সারাদিন আমি বসে থাকি, আর জোহরের নামাজ পড়ার পরে তারপরে আমি কাজ করি, বুঝছেন। আবার দুপুর টাইমটা আবার অনেকের কাজ থাকে, হ্যাঁ সকালে আবার দেখা গেল যে টুকটাক কাজ থাকে বা বাচ্চার স্কুল থাকে, এরকমই কাজ থাকে, কিন্তু পরবর্তীতে
কিন্তু ওই সময়টাই মানে আমি মনে করি একটু ভালো হয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আপু, তাহলে ওই সময় আপনি করবেন, এক কাজ করবেন, বাচ্চাকে তো স্কুলে নিয়ে বসে থাকেন, তাহলে আপনি কষ্ট করে একটু কয়েকদিনের জন্য একটা ছোট মিনি এমবি প্যাক কিনে নিয়েন, তাহলে ওইখানে বসে আপনি কাজ দেখে নিলেন। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা আপু? হ্যাঁ হ্যাঁ, দুপুরের পরে থেকে সবাই বিজি থাকে, আমিও বিজি থাকবো, এই জন্য তো বলতেছি রমজান মাসে দুপুরের পর থেকে সবাই বিজি থাকে, কিন্তু 11:30 থেকে যদি 1:30 পর্যন্ত হয় ততক্ষণে মনে করেন একটু কষ্ট হলেও মানুষ 19-20 করে ফেলতে পারবে, সমস্যা হবে না। হ্যাঁ, জি আপু, জি আপু। আচ্ছা, ওই যে একটা আপু আছে যা, সে স্কুলে টিচার, হ্যাঁ, সেই আপুই আসে হচ্ছে মূলত 12টা বাজে, ওনার জন্যই হচ্ছে আর কি আমি 11:30 রাখছি, যে ওনারটা হচ্ছে মিস যদিও হয়েছে, উনি বলছে যে আমি ভিডিও দেখে কভার দিয়ে নিব, আধা ঘন্টা মিস করলে সমস্যা নেই, কিন্তু 1 ঘন্টা মিস হলে আসলে সমস্যা হয়ে যায়। ঠিক আছে আপু, সপ্তাহে একটা আপনারা শুক্রবারের দিন করতে চাচ্ছেন তো, আমি তো যাবো ঢাকায়, সমস্যা তো এই জায়গায়, সপ্তাহে একটা নিয়ে আমার কোনো সমস্যা না, সপ্তাহে একটা নিলে হবে কি, দেখা গেল যে শুক্রবারে করবেন, শুধু শুক্রবারে করতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি করাবো, প্রবলেম নেই। আমি ঢাকায় গেলে হয়তো আমি জিনিসপত্র নিয়ে যাবো, এটা নিয়ে সমস্যা না। আহ, আপনার হচ্ছে শুক্রবারের দিন করতে চাচ্ছেন তাই না? যে কোনো একদিন তো হবার, হয়তো বা অন্য কারোর হবে না, বুঝছেন? আমি তো চাইছিলাম রমজান মাস আমি একটা না ক্লাস নিব না, একদিন পর পর নিব, আমি চাইছিলাম, বুঝছেন? আমি চাইছিলাম শুক্রবারের দিনকে নিতে, আর মানে হচ্ছে একদিন পর পর ক্লাস নিতে চাইছিলাম, বুঝছেন? রমজান মাস তো একদিন পর পর নিলে আমার কাছে মনে হয় ভালো হয়। আর একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে, কোনো সমস্যা না, রেগুলার না করলাম প্রবলেম না, একদিন পর পর করি, কিন্তু একটু চেষ্টা করি যেন হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে করলে তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমি নিচে ক্রিম দিছি, আর বেশি না তো, এই যে আজকে হয়ে গেলে তো 2টা হয়ে গেছে, আর মাত্র 6 দিন। ঠিক আছে, আর মাত্র 6 দিন, আমি তো আবার ঢাকায় যাবো, এই জন্য চাচ্ছিলাম যে জিনিসপত্র নিয়ে যাবো না, জিনিসপত্র টানাটানি করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তা এখন আপনারা যদি ক্লাস করতে চান প্রতি শুক্রবারে, তাহলে দেখা গেল আমাকে নিয়ে যেতে হবে কষ্ট করে, এই, তাছাড়া আর কিছু না। মানে আপনারা যেটা বলবেন, আপনারা ক্লাস করবেন সেটাই হবে, ওটা নিয়ে সমস্যা না। আচ্ছা, ওই মাইমুন আপু আছে। আচ্ছা, শুক্র শনি তো বাচ্চাদের স্কুল বন্ধ থাকে।